সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরীক্ষার নকল ধরলেন শিক্ষামন্ত্রী মিলন। এমন ঘটনায় আবারও প্রমাণ হল প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার সময় কিছু পরীক্ষাকেন্দ্রে অনিয়ম ও নকলের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজ বিশ্লেষণ করেই শিক্ষামন্ত্রী মিলন সরাসরি নকলের প্রমাণ পান। দেখা যায়, কিছু পরীক্ষার্থী অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার করছে, কেউ বা বাইরের সাহায্য নিচ্ছে, এমনকি কিছু দায়িত্বরত শিক্ষকও এই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে কিভাবে প্রশ্নের উত্তর সরবরাহ করা হচ্ছিল এবং পরীক্ষার পরিবেশকে প্রভাবিত করা হচ্ছিল। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর শিক্ষামন্ত্রী কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষার ফল বাতিল করা হয়। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে এমন অনিয়ম রোধে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজরদারি আরও জোরদার করা হবে। মন্ত্রী মিলনের এই পদক্ষেপ শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই মনে করছেন, এতদিন যেসব অনিয়ম চোখ এড়িয়ে যেত, এখন সেগুলো সহজেই ধরা পড়বে। এতে সৎ ও পরিশ্রমী শিক্ষার্থীরা ন্যায্য মূল্যায়ন পাবে এবং মেধার সঠিক বিকাশ ঘটবে। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র শাস্তিমূলক ব্যবস্থা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপরও জোর দেওয়া জরুরি। কারণ নকল প্রবণতা কমাতে সচেতনতা এবং মূল্যবোধের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ব্যবহার যেমন অপরাধ ধরতে সাহায্য করে, তেমনি সঠিক মানসিকতা গড়ে তোলাও সমানভাবে প্রয়োজন। সব মিলিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে নকল ধরার এই উদ্যোগ শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের নজরদারি আরও বিস্তৃত হলে শিক্ষাক্ষেত্রে অনিয়ম অনেকটাই কমে আসবে এবং একটি সুষ্ঠু ও ন্যায্য পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।